আপনারা কি কখনো ভেবে দেখেছেন অ্যাপেল কিভাবে আপনার আইফোন বা ম্যাকবুক বানায়? ওদের গোপন ফ্যাক্টরির ভেতরে আসলে কি ঘটে, যেখানে সব দারুণ টেকনোলজি জীবন্ত হয়ে ওঠে? আজ আমরা অ্যাপেলের একটা গোপন ফ্যাক্টরির পেছনের দৃশ্য দেখাবো। আমরা দেখব মেশিনগুলো কিভাবে কাজ করে, মানুষ কি করে, আর জানবো সেই সব গোপন টেকনোলজি যা অ্যাপেলের প্রোডাকশনকে এত ইউনিক করে তোলে। আপনার প্রিয় ডিভাইসগুলো কিভাবে তৈরি হয় সেটা জানতে আমাদের সাথেই থাকুন। অ্যাপেলের ফ্যাক্টরি অন্যদের থেকে আলাদা কেন? অ্যাপেল হলো দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় টেক কোম্পানিগুলোর একটি, কিন্তু অনেক কোম্পানির মতো না হয়ে অ্যাপেল ওদের প্রোডাকশন প্রসেসে অনেক কিছুই গোপন রাখে। তাদের ফ্যাক্টরিগুলোতে বাইরের লোকজন ঢুকতে পারে না, আর খুব অল্প সংখ্যক মানুষই জানে ভেতরে কি চলে। তাহলে আসলে অ্যাপেলের ফ্যাক্টরিগুলোকে এত স্পেশাল করে তোলে কি? আসলে অ্যাপেল সব প্রোডাকশন এক জায়গায় বানায় না। তারা দুনিয়ার বিভিন্ন দেশে, বিশেষ করে চীনের মতো অনেক দেশে অনেক পার্টনার ফ্যাক্টরির সঙ্গে কাজ করে। এই ফ্যাক্টরি অন্য কোম্পানির জন্য চালালেও অ্যাপেল প্রতিটি ধাপে সবকিছু খুব কড়াভাবে নিয়ন্ত্রণ করে, ডিজাইন থেকে শুরু করে সফটওয়্যার আর চূড়ান্ত কোয়ালিটি পর্যন্ত। মানে প্রতিটি ধাপই ফ্যাক্টরিগুলোকে অ্যাপেলের উচ্চমান বজায় রাখতে হয়। এই ফ্যাক্টরিগুলোর ভেতরে হাজার হাজার কর্মী আর মেশিন একসাথে কাজ করে। তারা প্রতি বছর লাখ লাখ ডিভাইস তৈরি করে, আইফোন, আইপ্যাড আর ম্যাকবুকের মতো। এই পুরো প্রক্রিয়ায় ব্যবহার করা হয় অ্যাডভান্স টেকনোলজি আর মেশিন, যাতে নিখুঁতভাবে কাজ হয়। সাথেই থাকে খুব যত্ন নিয়ে করা হার্ডওয়ার্ক, যাতে প্রতিটি ডিভাইস নিখুঁত হয়। এই পুরো প্রক্রিয়ার মধ্যে কঠোর কোয়ালিটি চেক হয়, যাতে কোনো সমস্যা থাকলে তা গ্রাহকদের কাছে যাওয়ার আগেই ধরা পড়ে। এই স্মার্ট মেশিন আর দক্ষ মানুষের মিলেই অ্যাপেল এমন প্রোডাক্ট তৈরি করে যেগুলোর প্রেমে পড়ে যায় কোটি কোটি মানুষ। অ্যাপেল ফ্যাক্টরির সিক্রেট লোকেশন। অ্যাপেলের প্রধান ফ্যাক্টরিগুলো বিশ্বের বিভিন্ন গোপন জায়গায় লুকিয়ে আছে। ওদের সবচেয়ে বড় পার্টনার কোম্পানিগুলোর মধ্যে আছে ফক্সকন আর পেগাট্রন, যেগুলোর বেশিরভাগই চীনে অবস্থিত। এই ফ্যাক্টরিগুলো বিশাল, কিছু কিছু তো এক একটা ছোট শহরের মতো। আপনি হয়তো আগেও ফক্সকনের নাম শুনে থাকবেন, কারণ এটা অ্যাপেলের সবচেয়ে বড় প্রোডাকশন পার্টনারদের একটি। অ্যাপেল তাদের ফ্যাক্টরিগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে রেখেছে, যাতে প্রোডাকশন ঠিকমতো ও দ্রুত চলতে পারে। অনেকগুলো ফ্যাক্টরি থাকার মানে হলো যদি কোনো একটা জায়গায় প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক সমস্যা হয়, তাহলেও অন্য ফ্যাক্টরিগুলো কাজ চালিয়ে যেতে পারে। এই ফ্যাক্টরিগুলো বিশেষ ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় তৈরি করা, যেখানে নিরাপত্তা ব্যবস্থা খুবই কঠিন। চারিদিকে থাকে ক্যামেরা, সিকিউরিটি গার্ড আর নিষিদ্ধ জোন, সবকিছু নিশ্চিত করার জন্য যেন কোনো গোপন তথ্য বাইরে না যায়। ভেতরের লোকদের ছবি তোলা বা কোনো তথ্য শেয়ার করাও সম্পূর্ণ নিষিদ্ধ, যার মাধ্যমে অ্যাপেল ওদের গোপন প্রোডাকশন প্রসেসকে নিরাপদ আর ব্যক্তিগত রাখতে পারে। ফ্যাক্টরির সবকিছু যেভাবে সাজানো থাকে, যখন আপনি ফ্যাক্টরি শব্দটা শুনবেন তখন আপনার মনে হয়তো একটা বড় ঘর ভরা শব্দ করা মেশিনের কথা আসবে, কিন্তু অ্যাপেলের ফ্যাক্টরিগুলো অনেক বেশি গোছানো আর পরিষ্কার। প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা সেকশন থাকে। প্রতিটি সেকশন নির্দিষ্ট একটা কাজেই ফোকাস করে, যাতে ডিভাইসটা নিখুঁতভাবে বানানো যায়। কিছু অংশে খুব ছোট ছোট যন্ত্রাংশ, যেমন চিপ, স্ক্রিন আর বাটন খুব যত্ন করে জোড়া লাগানো হয়। অন্য এক সেকশনে বিশেষ কক্ষ থাকে, যেখানে স্ক্রিনের গ্লাস বানানো হয় বা কোটিং করা হয়, যেন সেটা শক্ত আর পরিষ্কার হয়। ব্যাটারির জন্য আলাদা জায়গা থাকে, যেখানে খুব সাবধানে কাজ করা হয়, যাতে ব্যাটারিগুলো নিরাপদ হয় আর ভালোভাবে কাজ করে। কোয়ালিটি কন্ট্রোল ফ্যাক্টরির সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি, যেখানে প্রতিটি যন্ত্রাংশ অনেকবার চেক করা হয়, যেন একটুও ভুল না থাকে। সবশেষে সবকিছু একত্রিত হয় এক ধাপে, যাকে বলা হয় ফাইনালি অ্যাসেম্বলি। এই ধাপেই ডিভাইসটা দেখতে শুরু করে একদম সেই আইফোন বা ম্যাকবুকের মতো, যেটা আমরা চিনি। এই সব সেকশনে একসাথে কাজ করে খুব দক্ষ কর্মীরা আর রোবট। মানুষেরা করে সেই সূক্ষ্ম কাজগুলো, যেগুলো এখনো মেশিন পারে না, যেমন ছোট ছোট যন্ত্রাংশ খুব নিখুঁতভাবে বসানো। রোবটেরা সাহায্য করে ভারী জিনিস তোলাই বা এক কাজ বারবার করে, যাতে পুরো প্রক্রিয়াটা দ্রুত হয় আর নিরাপদও থাকে। এই মানুষগুলো আর মেশিনের টিমওয়ার্কই অ্যাপেলকে প্রতিদিন হাজার হাজার হাই কোয়ালিটি ডিভাইস তৈরি করতে সাহায্য করে। অ্যাপেলের ফ্যাক্টরির ভেতরে কি ধরনের হাইটেক মেশিন থাকে? অ্যাপেলের ফ্যাক্টরিগুলোতে এমন সব অ্যাডভান্স মেশিন ব্যবহার করা হয়, যেগুলোর মতো মেশিন দুনিয়ার আর কোথাও খুব কমই দেখা যায়। এই মেশিনগুলোর কাজ হচ্ছে প্রতিটি ডিভাইসকে খুব যত্ন আর নিখুঁতভাবে তৈরি করা। চলুন এক নজরে দেখে নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মেশিনগুলো কি কি। সবার আগে আছে প্রিসিশন রোবট।
এই রোবটগুলো সুপার অ্যাকিউরেট হেল্পারের মতো কাজ করে। তারা খুবই ছোট ছোট চিপ আর যন্ত্রাংশ বসায়, আর সেটা এমন নিখুঁতভাবে করে যে কিছু অংশ তো চালের দানার চেয়েও ছোট। এই রোবটগুলো খুব দ্রুত কাজ করে, কিন্তু একদম সাবধানে, একটুও ভুল না করে। এরপর আছে লেজার মেশিন। এই লেজারগুলো ধাতব বা গ্লাসের অংশ কাটে আর শেপ দেয় খুব নিখুঁতভাবে। এইভাবে অ্যাপেলের প্রোডাকশনগুলোর সেই স্মার্ট আর ক্লিন ডিজাইন তৈরি হয় যেটা আমরা এত পছন্দ করি। সবশেষে ডিভাইস বানানো হয়ে গেলে অটোমেটেড টেস্টিং মেশিন দিয়ে সবকিছু চেক করা হয়। এই মেশিনগুলো স্ক্রিনের ব্রাইটনেস, ব্যাটারির পারফরমেন্স আর বাটন ঠিকমতো কাজ করছে কিনা সবকিছু টেস্ট করে। এই অটোমেটিক টেস্টিং প্রক্রিয়ায় আগে থেকে সব সমস্যাগুলো ধরা পড়ে, যাতে কাস্টমারের হাতে শুধু সেরা প্রোডাক্টই পৌঁছায়। এই স্মার্ট মেশিনগুলোর সাহায্যে অ্যাপেল এমন সব ডিভাইস তৈরি করতে পারে যেগুলো দেখতে দারুণ, কাজেও পারফেক্ট, আর তাদের স্ট্যান্ডার্ড সবসময় উচ্চমানের হয়। অ্যাপেল ফ্যাক্টরির কর্মীদের দক্ষতা। যদিও অ্যাপেল অনেক রোবট আর মেশিন ব্যবহার করে, তবুও মানুষের ভূমিকা এখনও অনেক গুরুত্বপূর্ণ, কারণ কিছু কাজ এখনও এমন যা শুধু মানুষের হাতেই করা সম্ভব। অনেক সূক্ষ্ম যন্ত্রাংশ যেমন ক্যামেরা, স্পিকার বা সার্কিট বোর্ড মানুষের হাতে জোড়া লাগায়। তারা প্রতিটি ডিভাইস খুব কাছ থেকে খুঁটিয়ে দেখে, যাতে ছোটখাটো কোনো ত্রুটি থাকলে সেটা ডিভাইস বের হওয়ার আগেই ধরা পড়ে। অ্যাপেল ওদের ওয়ার্কারদের সেফটি আরও ভালো থাকার বিষয়টা খুব গুরুত্ব দিয়ে দেখে। সময়ে সময়ে তারা তাদের পার্টনার ফ্যাক্টরিগুলোর সঙ্গে মিলে কাজের পরিবেশ উন্নত করেছে আর ফ্যাক্টরিগুলোকে আরও নিরাপদ আর আরামদায়ক করে তুলেছে। ট্রেনিংও এখানে অনেক বড় ভূমিকা রাখে, যাতে কর্মীরা ভালোভাবে কাজ শিখে নেয় আর নিজেদের নিরাপদ রাখতে পারে। এই মানুষ আর মেশিনের টিম ওয়ার্কের মাধ্যমেই অ্যাপেল হাইটেক কোয়ালিটি ডিভাইস তৈরি করে এবং একই সঙ্গে নিশ্চিত করে কর্মীদের সঙ্গে যেন সুবিচার আর নিরাপত্তা বজায় থাকে। এই ব্যালেন্সটাই অ্যাপেলের পুরো প্রোডাকশন প্রক্রিয়াকে মসৃণ আর কার্যকর রাখে। অ্যাপেল কিভাবে কোয়ালিটি কন্ট্রোল করে? অ্যাপেল তাদের হাই কোয়ালিটি প্রোডাক্টের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত, আর এই কোয়ালিটি শুরু হয় ঠিক ওদের ফ্যাক্টরির ভেতর থেকেই। প্রতিটি ডিভাইস বানানোর সময় বারবার খুব যত্ন করে চেক করা হয়। প্রথমে কর্মীরা খুঁটিয়ে দেখে কোনো স্ক্র্যাচ আছে কিনা বা যন্ত্রাংশগুলো ঠিক মতো বসানো হয়েছে কিনা। এরপর ডিভাইসগুলো বিভিন্ন টেস্টের মধ্যে দিয়ে যায়, যেমন ক্যামেরা, মাইক্রোফোন আর স্পিকার ঠিক মতো কাজ করছে কিনা সেটা যাচাই করা হয়। এমনকি স্ট্রেস টেস্টও করা হয়, যেখানে দেখানো হয় ডিভাইসগুলো গরম, চাপ বা পড়ে গেলে কেমনভাবে সামলায়। যদি কোনো ডিভাইস এই টেস্টগুলোতে পাস না করে তাহলে সেটা আবার ঠিক করতে পাঠানো হয়, আর খুব খারাপ হলে সেটাকে একেবারে ফেলে দেওয়া হয়। অ্যাপেল চায় না কোনো ত্রুটিপূর্ণ বা নষ্ট প্রোডাক্ট গ্রাহকদের হাতে পৌঁছাক। এই অতিরিক্ত সতর্কতা এবং খুঁটিনাটি দেখে রাখার কারণে অ্যাপেলের প্রোডাক্টগুলোর ওপর মানুষ আস্থা রাখে। তাদের ডিভাইসগুলো টেকসই, ভালোভাবে বানানো এবং বছরের পর বছর ধরে মানুষ এদের ভরসা করে। ডিজাইন আর সাপ্লাই চেনের গোপন রহস্য। অ্যাপেলের ফ্যাক্টরি এতটা গোপন রাখার বড় একটা কারণ হলো তাদের ডিজাইন আর সাপ্লাই চেন ম্যানেজমেন্ট। অ্যাপেল প্রায় প্রতিটি যন্ত্রাংশই নিজেরাই ডিজাইন করে অথবা যেসব কোম্পানির সঙ্গে কাজ করে সেগুলোর উপর কড়া নজরদারি রাখে। উদাহরণস্বরূপ অ্যাপেলের নিজস্ব চিপ যেমন M1 বা A সিরিজ প্রসেসর তারা নিজেরাই তৈরি করে। এই চিপগুলো অ্যাপেলের ডিভাইসগুলোকে এত স্পিড আর পাওয়ার দেয়। যদিও এই চিপ ম্যানুফ্যাকচার করে পার্টনার কোম্পানি TSMC, তবুও পুরো ডিজাইন অ্যাপেল নিজেরাই নিয়ন্ত্রণ করে। ডিজাইন নিজেরা করার মাধ্যমে আর সাপ্লায়ারদের ভালোভাবে ম্যানেজ করে অ্যাপেল নিশ্চিত করে যে তাদের ডিভাইসগুলো দ্রুত কাজ করে, পারফরমেন্সে ভালো আর অন্যদের চেয়ে আলাদা হয়। এই কড়া নিয়ন্ত্রণই অ্যাপেলের প্রোডাক্টগুলোকে ইউনিক আর হাই কোয়ালিটি রাখে, যার ফলে তারা এত সফল। অ্যাপেল কিভাবে ডিভাইস অ্যাসেম্বলি করে চলুন এবার জেনে নেই ফ্যাক্টরির ভেতরে একটি অ্যাপেল ডিভাইস যেমন আইফোন ধাপে ধাপে কিভাবে তৈরি হয়। স্টেপ 1, সকল যন্ত্রাংশ পৌঁছানো। প্রথমে ছোট ছোট পার্টস আছে বিভিন্ন সাপ্লায়ারের কাছ থেকে, যেমন চিপ, গ্লাস, ধাতব ফ্রেম, ক্যামেরা আর ব্যাটারি। স্টেপ 2, প্রাথমিক অ্যাসেম্বলি। রোবট আর কর্মীরা খুব সাবধানে সার্কিট বোর্ড আর চিপ একত্রিত করে। নাম্বার 3, স্ক্রিন প্রিপারেশন। স্ক্রিনগুলো পরিষ্কার করা হয়, কোটিং দেওয়া হয় আর টেস্ট করা হয় যাতে কাজ করে একদম পারফেক্টভাবে। স্টেপ 4, ব্যাটারি অ্যাসেম্বলি। ব্যাটারি তৈরি করা হয় অনেক বেশি সতর্কতায় আর চেক করা হয় যেন বেশি গরম না হয়। স্টেপ 5, ফাইনাল অ্যাসেম্বলি। স্ক্রিন, ব্যাটারি, চিপ, ক্যামেরা সবকিছু একসাথে জোড়া লাগিয়ে পুরো ডিভাইসটা তৈরি করা হয়। স্টেপ 6, সফটওয়্যার ইনস্টলেশন। এরপর ডিভাইসে অপারেটিং সিস্টেম ইনস্টল করা হয় আর দেখা হয় সফটওয়্যার ভালোভাবে কাজ করছে কিনা। স্টেপ 7, কোয়ালিটি টেস্টিং। ডিভাইস পুরো তৈরি হয়ে গেলে আবারও টেস্ট করা হয় বাটন, ক্যামেরা আর নেটওয়ার্ক কানেকশন ঠিকমতো চলছে কিনা। সব টেস্টে পাস করলে
ডিভাইসটাকে প্যাক করা হয় আর পাঠিয়ে দেওয়া হয় দোকানে বা সরাসরি গ্রাহকদের কাছে। অ্যাপেল কিভাবে তাদের ফ্যাক্টরির গোপন তথ্য লুকিয়ে রাখে? অ্যাপেল তাদের ফ্যাক্টরির গোপনীয়তা খুব কড়া নিয়মে রক্ষা করে। কর্মীদের প্রায়ই এক ধরনের চুক্তি সই করতে হয়, যাকে বলে NDA, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যার মানে হলো তারা ফ্যাক্টরির ভেতরে যা দেখে বা শোনে তা বাইরে বলা একদম নিষিদ্ধ। ফ্যাক্টরিগুলোতে সর্বক্ষণ নজরদারি চালানো হয় সিকিউরিটি ক্যামেরা আর গার্ড দিয়ে। খুব কম সংখ্যক ভিজিটর বা সাংবাদিকদের ভেতরে ঢোকার অনুমতি মেলে। এই গোপনীয়তায় অ্যাপেলকে সাহায্য করে ওদের প্রোডাক্ট ডিজাইন অন্য কোম্পানির কাছ থেকে রক্ষা করতে। এছাড়া নতুন প্রোডাক্ট লঞ্চ করা সবার জন্য একটা সারপ্রাইজ। যখন অ্যাপেল নতুন কিছু প্রকাশ করে তখন সেটা হয়ে ওঠে একটা স্পেশাল মুহূর্ত। এই ছিল অ্যাপেলের গোপন ফ্যাক্টরির ভেতরের এক ঝলক। বাস্তবে এটা দারুণ একটা ব্যাপার, যেখানে মানুষের দক্ষতা, স্মার্ট মেশিন আর যত্নের সাথে কোয়ালিটি চেক সব একসাথে কাজ করে। আর প্রতি বছর লাখ লাখ ডিভাইস তৈরি হয়। অ্যাপেল প্রতিটি আইফোন আর ম্যাকবুক যেন নিখুঁত হয় সেটা নিশ্চিত করতে অনেক কষ্ট করে। আপনার কাছে কোন বিষয়টা সবচেয়ে চমকপ্রদ লেগেছে কমেন্ট করে আমাদের জানান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।